এখানে আমি একটা মিশালো সবজি রান্না করে নিলাম। আজকে মিশানো সবজি একটু করব। এখানে আলু আর ডাঁটা নিয়েছি, এখানে পটল পেকে গিয়েছে এই জন্যে পটল ফেলিনি, কাঁচা পাকা পটল নিয়ে নিলাম। এখানে নিয়েছি লাউ, মিষ্টি কুমড়া হলে ভালো হতো কিন্তু মিষ্টি কুমড়া বাসাতে নেই, শেষ হয়ে গেছে। আর একটু কাঁঠালের বিচি চিড়ে দেবো, তা কাঁঠালের বিচি কাটা হয়নি। কড়াইতে তেল দিয়েছি আর 12 মশলা যেটা সেটা পুরা দিয়েছি, মৌরি, পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। পটল আর আলু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে এই যে মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পর এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার লাউগুলো দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। লবণ হলুদ দিব, একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম, একটু হলুদ দিলাম, লবণ। এক কড়াই সবজি হয়ে গেল। মিষ্টি কুমড়াটা দিলে একটু ভালো হতো, সবজিটা জমে যেত, কিন্তু মিষ্টি কুমড়া তো আর নেই। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। ডাঁটা লাউ কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। এই ডাঁটা কিন্তু পাইনছে ডাঁটা, পাইনছে ডাঁটারও আলাদা রকম একটু স্বাদ থাকে। এগুলো আবার ছোট মাছ দিয়ে খেতে ভালো লাগে এই পাইনছে ডাঁটা। এবার ঢেকে দিই। ঝোলটাকে গাঢ় করার জন্য একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি, কিন্তু সেটা দেখানো হয়নি। এখানে ভেজে রাখা ধনে জিরের গুঁড়া দিয়ে দিলাম। আমি তরকারিটা আর একটু রান্না করব। এবার ঢেকে দিই। এবার একটু ঘি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দিই। এখানে আমি একটা মিশালো সবজি রান্না করে নিলাম।